বিশ্বের যে কোনো পিচেই ম্যাচ হোক না কেন, আপনার দলে যদি ১১ জনই ব্যাট করতে পারে, তাহলে দলীয় স্কোর নিয়ে দুশ্চিন্তা করার জায়গা প্রায় থাকেই না। পাড়ার ক্রিকেটে এমন দৃশ্য মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেটা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। অবাক হলেও সত্য, আজ শ্রীলঙ্কার মাটিতে ঠিক এমনই এক বিস্ময়কর একাদশ নামাচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরের প্রথম টি-20 ম্যাচে। বর্তমান আধুনিক ক্রিকেটে ম্যাচ শুরুর আগেই একাদশ ঘোষণা একটি নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টও সেই ধারাবাহিকতায় ম্যাচের আগেই নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে দলে রয়েছে একাধিক ক্রিকেটার যারা একই সঙ্গে বোলিং ব্যাটিংয়ে সমান পারদর্শী। আদিল রশিদ, লিয়াম ডওসন, জোফরা আর্চার, স্যাম কারান, জেমি ওবার্টন নামগুলো শুনলেই প্রথমে মনে হয় এরা সবাই ইংল্যান্ডের বোলার। কিন্তু এখানে এই টুইস্ট, এদের প্রত্যেকেই ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। স্যাম কারান, আদিল রশিদ তো ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেন। একটা দলে ট্যালেন্টার যখন অন্য দলে গিয়ে ওপেনার হয়ে ওঠে, সেখানে তৈরি হয় ম্যাচ জেতার গোপন সূত্র। ঠিক এই জায়গাতেই ইংল্যান্ডের উইনিং পার্সেন্টেজ হঠাৎ করে বেড়ে যায়। একাদশে ৭ ব্যাটসম্যান, ৪ বোলারের জায়গায় ৪ জন পাকাপোক্ত অলরাউন্ডার। চিন্তা করেন অপোনেন্ট বোলার কিভাবে ছক কষবে বিপক্ষ দলকে নিয়ে। টি-20 ম্যাচ হলে তো আরো বিপদের সংখ্যা, যেখানে প্রতি বলে বলে উইকেট হিটিং নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টি-20-র মতো ফরম্যাটে যেখানে প্রতি বলেই বড় শটের আশঙ্কা থাকে, সেখানে এই একাদশ মানে ইংল্যান্ডের বিপক্ষে বিপক্ষ দলের এক চাপের পাহাড়। সম্প্রতি একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ সিরিজ হারানো ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং আধিপত্য দেখা গিয়েছে। অপোনেন্ট টিমের বোলারদের ঘুম হারাম হওয়া ছাড়া কি বা করার থাকে সে সময়। একটি টিমে সবাই যখন ব্যাট করতে পারে, তখন দলীয় স্কোর কম রাখা কষ্টকর হয়ে পড়ে বোলারদের। বোলার যখন ব্যাটসম্যান হয়ে মাঠে আসে, তখন রান আটকানোর সমীকরণ উল্টো হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। এই ম্যাচ শুধু শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড নয়, এটা আসলে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ইংল্যান্ডের আগমনী হুঙ্কার। বিশ্ব ক্রিকেটকে ইংল্যান্ড বলে দিচ্ছে, আমাদের দলে সবাই ব্যাট করতে পারে, আর সবাই ম্যাচ জেতাতেও পারে।